ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमेव बंदनाम मृत्युर्मोक्षीयमामृतात्। জয় রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 12ই এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ 29শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আজ হনুমান জয়ন্তী। জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে মন থেকে ভালোবেসে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীরাম লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র হস্তা, আজকের করণ বৃষ্টি, এরপরে শুরু হয়ে যাচ্ছে বপকরণ, আজকের যোগ হচ্ছে ব্যাঘাত। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:59 এবং 32 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:44 ও 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 6:18। চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 5:52। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5:59 ও 32 সেকেন্ড থেকে সকাল 7:41 ও 36 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:56 ও 45 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 46 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আর অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। ওম সূর্যদেবায় নমঃ। জয় বজরংবলী। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে প্রেমবিরাগী গ্রহ মঙ্গল। বর্তমানে প্রেমবিরাগী গ্রহ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, এই দুটি গ্রহ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে উত্তম জায়গায় রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে। বিশেষ করে মঙ্গলের গোচরের কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনাদের ভাই বোনেদের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যাগুলি চলছিল, সেগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলের শুভ পরিবর্তনের কারণে সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয়, বাসস্থান পরিবর্তন ইত্যাদি নিয়ে যে সমস্যাগুলি চলছিল, সেগুলিও অনেকটাই দূরীভূত হতে চলেছে। বৃহস্পতির গোচরের কারণে আর্থিক সুবিধা যেমন রয়েছে, ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতি তার সর্বশক্তি দ্বারা চেষ্টা করবে যেন অযথা ক্ষেত্রে আপনাদের অর্থ বিনিয়োগ না হয় এবং পরবর্তীতে এর কারণে যেন আপনারা আফসোস না করেন, এমনটাই কিন্তু আপনাদের প্রভাব একটা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বুধ এবং শুক্রের শুভ গোচরের কারণে আপনাদের বিভিন্ন রকম সমস্যাগুলি দূরীভূত হবে। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিংবা একই সমস্যা বারবার আপনার জীবনে ফিরে ফিরে আসছিল, সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু এবার বৃশ্চিক রাশির মানুষেরা অনেকটাই রেহাই পেতে চলেছেন। অতিরিক্ত কাজের চাপে আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লান্তি রয়েছে।
আজকের দিনে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা বিভিন্ন রকম ভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সুতরাং কাজকর্ম, কথাবার্তা এবং ব্যবহার এই তিনটি বিষয়ে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সন্তানদের জন্য আপনাদের সম্মানহানি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সন্তানদের জন্য দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে। এক্ষেত্রেও আপনারা আজকে একটু সকাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও বিকালের দিকে কিংবা সন্ধ্যার সময়ে খুব ভালো কোনো খুশির খবর পরিবারে আসতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে কোনো খুশির খবর হতে পারে, কিংবা সন্তানদের কারণে কোনো খুশির খবর আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকালের সময় পেয়ে যেতে পারেন। এছাড়াও নিজের করা পূর্বে কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে। সারা দিনটাই আজকে আপনাদের খুব কর্মব্যস্ততার মধ্যে কাটবে। কিছু ক্ষেত্রে কোনো শুভ বিয়ে বাড়ি কিংবা কোনো রকম শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে। চাকরির জন্য শুভ যোগাযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকে কিছু ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিশেষ করে মায়ের করা কোনো ভুল কাজকর্মের কারণে আপনাদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হতে পারে। দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটি দিন হতে চলেছে। বিশেষ করে শুভ সময় বুঝে যাত্রা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে। এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চাইছিলেন, সেদিক থেকেও সময়টা অনুকূল হবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেইনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল, সেগুলি কিন্তু আইনি ব্যবস্থা পর্যন্ত যেতে পারে। তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। বাইরের অশান্তি আপনাদের পরিবারে খুব বড় কোনো অশান্তির সৃষ্টি করতে পারে। তাই বাইরের ঝামেলাকে পরিবারে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে, কিংবা অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না। নিজের কাজকর্মগুলি নিজেরাই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিংবা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সঙ্গে খুব বেশি শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। কেনাকাটা করার দিক থেকে আজকের সময়টা খুবই অনুকূল সময় হবে। বিশেষ করে ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে যারা কেনাকাটা করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। বিভিন্ন রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে আজকে মুক্তি পেতে চলেছেন। সময়ের মধ্যে কিছু কাজ সম্পূর্ণ হতে পারে, আবার কিছু কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয়ে যাবে। বাড়তি খরচ কম বেশি রয়েছে। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন, সেই সমস্ত কাজ করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদেরকে অবশ্যই আজকে খুব বুঝে শুনে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন, তারা অবশ্যই সাবধানে চলবেন। আপনারা যারা বিভিন্ন রকম ধরে খুব মানসিক চিন্তায় পড়ে রয়েছেন, কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে আছে, তারা কিন্তু আজকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন। আপনারা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না, কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তাড়াহুড়ো করে নিতে যাবেন না। অন্যথায় আপনাদের জীবনে আরো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজের গোপন কথা, নিজের দুর্বল বিষয়গুলিকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা যথেষ্ট পরিমাণে লাভ করবেন। পাড়া প্রতিবেশী আত্মীয়রা কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই সমালোচনা করতে পারে। তাই অন্যের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা 33। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:20 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়।